প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু তাকে সেদিনকার বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী বলছেন আপনার মধ্যে চেম্বারলিনকেও দেখতে পাই, আপনার মধ্যে চার্চিলকেও দেখতে পাই। দহরা চরিত্র, ডবল স্ট্যান্ডার্ড। সেন্ট্রাল হলে বাজপেয়ীর সাথে দেখা হয়েছেন, অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী নেতা, তার সাথে দেখা হয়েছে পণ্ডিত নেহেরু, বলছেন আজকে দারুণ বলেছো, মানে দমদার ভাষণ দেওয়া হয়। আবার ঠিক উল্টো দিকে দেখুন, বাজপেয়ীজি মোরারজি দেশাইয়ের মন্ত্রী, একটা ফটো ছিল পণ্ডিত নেহেরুর, সেটাকে কই অতি উৎসাহী লোকজন হয় না, সে ওটাখান থেকে সরিয়ে দিয়েছে। তা উনি দেখতে দেখতে বলছে আরে এই ছবিটা কোথায় গেল, বিদেশ দপ্তরের সামনে এই ছবিটা কোথায় গেল, তো আবার খুঁজে কোথাও ফেলে দিয়েছিল, সেই ছবি খুঁজে নিয়েছে, লাগানো করিয়েছে। রাজীব গান্ধী অটল বিহারী বাজপেয়ীকে চিকিৎসার জন্য বিদেশে ডেলিগেশন করে পাঠিয়েছিলেন যাতে চিকিৎসা। তো এই নিদর্শন আমাদের দেশে খুব কমন, এই নিদর্শন অনেক কমন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পালাম বিমানবন্দরে নেমে ইন্দিরা গান্ধী সারা বিশ্ব থেকে ঘুরে এসে প্রথম যাকে কল করে ডেকেছিলেন গোপন বৈঠকে, তার নাম অটল বিহারী বাজপেয়ী।